সংবিধানের দোহাই দিয়ে গণ অভ্যুত্থান মূল চেতনাকে ঠকানো হয়েছে। এর মাধ্যমে গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। গণ অভ্যুত্থানের দেয়াল চিত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। আলোচনার রাজপথে আন্দোলনের দেয়াল চিত্রে গুরুত্ব তুলে ধরেন বক্তারা। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। দেয়ালে দেয়ালে পতিত স্বৈরাচারের হত্যা, গুম, খুনের গল্প। অভ্যুত্থানের স্লোগানে মুখবধির দেয়ালও যেন পেয়ে গেছে ভাষা। সেসব ভাষায় উঠে এসেছে স্বপ্নদ্রোহ, অধিকার আর বাক স্বাধীনতা ফিরে পাওয়ার দাবি। ছাত্র জনতার রঙে তুলিতে যেন দ্রোহের চরিত্র হয়ে ওঠে এক একটি দেয়াল। দেয়ালে আঁকা সেই চিত্রকর্ম নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় এই অনুষ্ঠান। শুরুতেই আরও একবার তুলে ধরা হয় দেশজুড়ে দেয়ালে আঁকা জুলাই আন্দোলনের ইতিহাস। আমরা আগের জেনারেশনের লোকরা শুধু বুদ্ধি দিয়ে, শুধু অভিজ্ঞতা থেকে এই ব্যাপারটা ওই মাত্রায় পারসিভ করতে পারবো না যে মাত্রায় পারসিভ করা আগামী দিনের বাংলাদেশের রাজনীতির জন্য, এই আন্দোলনের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত জরুরি। তো এখানে আমরা দেয়ালে দেয়ালে ভরা যে ছবি, লেখা, ড্রয়িংগুলো দেখছিলাম, দেখে মনে হচ্ছে যে গত 15 বছর আমরা যে ক্ষমতার জাতাকলের ভিতরে বসবাস করেছি, যে নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছি, একটা বিশাল অংশের তরুণ প্রজন্ম এই ক্ষমতার এই নিপীড়নকে নানানভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে। অধ্যাপক শামীমা লুৎফা বলেন, কোনো আন্দোলনই হঠাৎ করে গড়ে ওঠে না। এর পেছনে থাকে মানুষের বঞ্চনার দীর্ঘ ইতিহাস, থাকে আন্দোলনের ধারাবাহিকতা। লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেন, সংবিধানের কথা বলে গণ অভ্যুত্থানের মূল চেতনাকে ঠকানো হয়েছে। ফলে গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ব্যর্থ হতে বসেছে। আইনের নামে, সংবিধানের নামে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণ অভিপ্রায়টা ব্যক্ত হয়েছে, এটাকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। আর পুরো গণ অভ্যুত্থানকে ঢুকিয়েছে আমাদের তথাকথিত সংবিধানের ভেতর। তার মানে নানানভাবে আমরা যেভাবে যখন যতটুকু পারা গেছে ততটুকু নিয়েই কিন্তু এই প্রতিরোধটা কিন্তু অনেক দিন ধরে চালু আছে। এটা কিন্তু হঠাৎ করে 21 দিনে ঘটে নাই। এর পেছনে তার আগের আন্দোলনের, তার আগের মাল্টিপল আন্দোলনের প্রভাব এবং অভিঘাত এবং শিক্ষা, অভিজ্ঞতা, এই সমস্ত কিছু মিলেই কিন্তু আমরা দেখেছি যে স্বৈরাচারের প্রতিটি চাল ব্যর্থ হয়েছে। দেশব্যাপী সকল দেয়ালে থাকা গণঅভ্যুত্থানের এসব ভাষা ও চিত্রকর্ম সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।